দেখো তো মা কে এসেছে। দাঁড়াও দাঁড়াও, রাজপ্রাসাদে এইসব করতে নেই, একটা রাজপ্রাসাদ। মা গিরে ঢেবলি কথা কার, একটা দুটা না 10টা গিরিয়া খেয়ে বেড়ায়, আর এগুলো কথা ঝাড়িস রে। হ্যাঁ চলতে দিক কেমন রে, আমার জীবনটা নষ্ট করে দিলে। তোরই রাজপ্রাসাদের মাঝে এদিকে আয়, মাঝে আয়। দাঁড়াও তো, তোমার কি মাথার তার কেটে গেছে? তার কেটে গেছে, কেটে হাঁটে। শুনো শুনো, বল কি হয়েছে ভালো করে বলো। দাসী দাঁড়াও দাসী। মা ওর মনে হয় তার কেটে গেছে, দেখো তো চিৎকার করছে। এই শোনো, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কেন? তোমার মতো শত শত দাস দাসী আমাদের এই রাজবাড়িতে আছে। ওর তার কেটে গেছে মা, তার কাটতে আছে। ওই মাগি চুপ করে থাক, আইরা বংশের মাগি ফেইলা ফেলে দেব। জানিস কোন জায়গায় কেমন কথা বলতে হয় সে শিক্ষা বুঝি আজ পর্যন্ত তুমি নাওনি, তাই না? না, আমার তিনটা ভাতার হয়েছে তো, তাই জন্য আমি জানি না। কি ব্যাপার এত চেঁচামেচি করছো? আমি আইরা বংশের মেয়ে। কেন এত চেঁচামেচি করছো? তোমার বৌমা এসে বরণ করতে চলো। দাসী এই দাঁড়াও, উল্টা পাল্টা কথা রাজপ্রাসাদ বলবে, রাজপ্রাসাদ ধাক্কা মেরে বের করে দেব রাজপ্রাসাদ থেকে। আর মাগির বেটি মাগি ডুমরি করে शुरू करेगा शुरू। ফেলে দেব, ফেইলা ফেলে দেব। শোনে রে শোন, রাজপ্রাসাদে চিৎকার করবে, এটা হচ্ছে রাজপ্রাসাদ। চুপ কর। কিসের জন্য এসেছিস বলতো? রানীমাকে বল কি বলবো? যে নতুন বৌমা এসছে, তাকে সুসম্মানে যেন ঘরে ঢুকিয়ে বরণ করে। রানীমা তারা কি বলছে জানো? নতুন বৌমা এসেছে, বরণডালা সাজাতে বলছে। নতুন বৌমা আবার কোথা থেকে আসবে? জানি না মা, তার কাটির কথা দেখাই যা। চলো তো দেখে আসি। চলো কোথায় দেখি বৌমা আমার? আমি শাশুড়ি মা। পোশাক দেখে তো ভালোই মনে হচ্ছে মা, না? আপনার ছেলের কবে বিয়ে দিলেন, আমাকে ভোজ খাওয়ালেন না? সেই তো দাসী। মাগি তোকে লেল দিচ্ছি, মেরে ফেলবো। মাগি আয় এদিকে। দাঁড়াও। আচ্ছা বৌমা দেখি তোমার মুখখানা। আমার ছি 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 ছি। বৌমা, বৌদি যে। আচ্ছা বৌদি, ছি বৌদি ছি। আজ তুমি ননদির বাড়ি এসেছো, তাও এমন ভান করছো। এই কথাটি বলতে তোমার জিহ্বাখানা আড়ষ্ট হলো না? আচ্ছা বলো তো, তোমার ছেলে কোথায় গেছে? কেন ছেলে শিকার করতে গেছে? শিকার করতে গেছে, ভালো কথা। হ্যাঁ। ছেলের জন্ম দিয়েছো, ছেলের কর্ম দিতে শিখোনি। কথাই বলে 10টা 15টা ছেলে একটা রাস্তার পাগল জন্ম দিতে পারে। একটা রাস্তার পাগল 10টা 15টা ছেলে জন্ম দিতে পারে, কিন্তু কর্ম করাতে পারে না, মানে কর্ম দিতে পারে না। তো সেই মতো তোমার ছেলেকে তুমি জন্ম দিয়েছো সত্যি, কিন্তু তোমার ছেলেকে শিক্ষা দীক্ষা বাড়াতে করাতে পারোনি। যার তার জমিতে ছেড়ে দিয়েছো, সারের মতো ধান আর গম খেয়ে বেড়াচ্ছে। বৌদি ছি বৌদি ছি। বাপরে, দাসী দাঁড়াও। চোরের মায়ের গোলা বড় জোর। আচ্ছা বৌদি, দাস দাসীকে বড়দের সামনে কথা বলতে হয় না, সে শিক্ষাটাও বুঝি তুমি দাওনি। তোমার মানে যেমন রানী তেমনি তার দাসী। আচ্ছা দাসী, তোমার কি গায়ে শক্তি নেই? কেন থাকবে না? তুমি একে টেনে নিয়ে যাও তো, টেনে নিয়ে যাও। शुरू करेगा शुरू। দাসী, দাসী, ছি দাসী ছি। রানীমা, আমি তো ভেবেছিলাম বেটা চাকরা অমনি হয়। এই রানীমারের এখানে রাজপ্রাসাদে বেটি চাকরা অমনি হচ্ছে, সব খুইলে খাইলে নিয়ে নিচ্ছে রানীমা। লাগবি আমার সাথে লাগবি? লবণও দিব না, কাঁচা চিবিয়ে খেয়ে নেবো আমি। আইরা বংশের মেয়ে আগিতে লবণ মশলা কিচ্ছু দিব না। ছি 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 ছি। সংকোচন কথা বলো। দাসী, এরপরেও দাঁড়িয়ে আছো? তুমি না একটা নারী, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, সেটাও তুমি খেয়ে ফেলেছো। ছি 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 ছি।
তবে শোনো, বেরিয়ে যাও। ওই মতো ছেলে তোমার পেটে শোনো বৌদি, নেহাত তুমি সম্পর্কে আমার বৌদি, আমার গুরুজন, নইলে বাড়িতে এসে যে উচ্চ কণ্ঠে যেভাবে তুমি আমার সন্তান নিয়ে কথা তুলে ধরেছ, তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তোমার পরম সৌভাগ্য। আরে, যত করে মুখ নাই তত করে কথা। ওই মতো ছেলে যদি তোমার পেটে জন্ম না নিত, যদি আমার পেটে জন্ম নিত, আকার খানে বডি দিয়ে রান্না পায় আলতা করতাম। ছি 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 বৌদি, এই জন্য তো জীবনে ভগবান তোমার দিকে মুখ তুলে চাইনি। আজ বোধে তুমি একটি সন্তানের জন্ম দিতে পারোনি, তুমি কি জানবে সন্তানের ব্যথা? আমার সন্তান নেই, তথাপি আমি ভালো আছি। তোমার মতো কুপুত্র ছেলে আমি পেটে ধরিনি। বৌদি, হ্যাঁ। বারবার একটি কথা, কুপুত্র কুপুত্র কুপুত্র। এমন কি অন্যায় করেছে, এমন কি ক্ষতি করেছে আমার সন্তান, যার জন্য তুমি বাড়িতে এসে আমার মুখের উপরে তুমি এমনি ভাবে কথা বলছো? শুনতে চাও? শোনো বৌদি, ননদি বৌদির মাঝে বাদী হয়, কিন্তু বলতে পারো বৌদি, আজ অবধি তোমার সঙ্গে আমি এমন কোনো দিন এমন কোনো ব্যবহার করেছি যার জন্য তুমি আমার সঙ্গে বাড়িতে বসে ঝগড়া করছো? তাহলে শোনো, তোমার কি করেছে? স্ত্রীর কাহিনী। হ্যাঁ বলো, দাও বলো কি করেছে? ওই আরে কি বলিব ননদিনী, বলো না, কি বলবে? মুখেতে না সরে বাণী, ও কি ননদিনী, দেখি তোমার ছেলে ব্যবহার, ও কি গিয়েছিলাম সরোবরে, তোমার ছেলে কালো থাকে, ও কি ননদি পথ মাঝে করে টানাটানি, ও কি রে। শোনো বৌদি, বলো। একখানি কলস ভেঙেছে, হ্যাঁ, যার জন্য তুমি মানে হাটে হাঁড়ি ভাঙতে শুরু করেছো? হ্যাঁ। শোনো, আমার সন্তান একটি কলস ভেঙেছে তো তোমাকে 10খানা কলস করে তাই তো দেব। আজ আমার অন্তপুরে গোলযোগ আমার কর্ণে ভেসে আসছে। আমি অন্তপুরে প্রবেশ করে দেখি কিসের গোলযোগ হচ্ছে। জয় শিব শম্ভ, জয় হর হরি জয়। এটি বৌঠান, তুমি বৌঠা নয়, বলো বৌমা। বৌমা বলে বেশি খুশি হবো। সে কি অপভাষা ব্যবহার করছো কেন? তুমি আবার বৌঠান, তোমাকে বৌঠান ছাড়া আর কি বলবো? তোমার ছেলে যে আমার সাথে ব্যবহার করেছে তা বলার কথা নয়। কেন বৌঠান? আমার ছেলেকে সেই শিক্ষা আমি দেইনি। তুমি তো ছেলে জন্ম দেয়নি, মনে হচ্ছে পাঠা জন্ম দিয়েছো। বৌঠান, তোমার ছেলে চাইতে পাঠা অনেক ভালো। তাহলে বলো, আজ আমি বিচারের আসনে বসে বিচার করব কি অপরাধ করেছে আমার ছেলে তোমার উপরে। হ্যাঁ রানীমশাই, হ্যাঁ রানীমা, আপনার বাড়িতে কেমন কেমন নকরি রেখেছেন? আমার সব লুটে লাইটে চলে গেল, শাড়ি খুলেও চলে গেল। আপনার দাসী কেমন আছে, সব খুলে খালে নিয়ে নিচ্ছে। আপনি কেমন শিক্ষা দিয়েছেন? শোনো মা, বড়রা যখন কথা বলে না, তখন চাকর বাকর দাস দাসী এদের কথা বলতে নেই। শোনো বৌদি, বাজাইলো মাথার কেশো, বাজাইলো কাটি উড়ো রে।
আমার লখাই প্রথম মাঝে তোমাকে একা পেয়ে তোমার মাথার কেশ এলোমেলো করেছে, তোমার শাড়ির আঁচল ছেড়ে দিয়েছে। ছিঁড়েছে। তুমি তো জানো তুমি লখাইয়ের মামিমা। হ্যাঁ এবারে লখাই তোমাকে প্রথম মাঝে পেয়ে হয়তো মামিমা বলে তোমার শাড়ি ধরে টান দিয়েছে। তুমি না তার মায়ের সমান। কোনো সন্তান যদি মায়ের আঁচল ধরে টানে মায়ের জাত যায় না বৌদি। কত সুন্দর কথা। হ্যাঁ ওরে থাকতো যদি আমার বেটা কালি ধরে মাঠে দিতাম পাঠা রে। ও চিনারি এ রাঙা মায়ে পড়িতা আলোতা ও জিও রে। তবে শোনো বন্ধু, পুত্রর যদি মঙ্গল চাও উচিত মতো বিচার করো, বিচারের মতো যদি বিচার হয় তাহলে মেনে নেব, আর যদি বিচারের মতো বিচার না হয় সারা চম্পলা নগরী তোমাদের দুই গালে চুন কালি লাগিয়ে আমি ছেড়ে দেব। তাই হবে বৌঠান। তবে তুমি যে ভাষা প্রয়োগ করেছো সেই শিক্ষা কিন্তু আমার পুত্রকে আমি দেইনি। বিশ্বাস হয় না? কেমন করে বিশ্বাস হবে? ঠিকই বলেছো সে হচ্ছে রাজপুত্র, হ্যাঁ গুরু জ্ঞান রয়েছে তার মধ্যে, অনেক শিক্ষায় শিক্ষিত। আজ আমার তার শিক্ষা দেখে চম্পলার প্রজাবাসী সকলে আনন্দিত। আর যে কুকর্মে তুমি ভাষা প্রয়োগ করেছো এই কুকর্ম আমার পুত্র করতে পারে না। তোমার ছেলের নাক টিপলে দুধ বেরাবে, মুখ মুখ দিয়ে এখনো দুধের গন্ধ যায়নি। তার জন্য কি বলেছে জানো? কি? যেমন গহম তেমন আটা, যেমন গহম তেমন আটা, আর যেমন পাত তেমন তার বেটা। হ্যাঁ, কথাই বলে ভাগনা না ঠান্ডা তামাকুলের পাত, ভাগনা ঠান্ডা তামাকুলের পাত, আর আংলাতে চিত করে ফেলে দিয়ে লাভির উপরে দু চারটা ধান দিয়ে আর ভাত দু চার লাখ। আমার মন বলছে হিংসা হিংসা প্রতিহিংসা। আজ আমার পুত্র শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়েছে, যার কারণে তার মন প্রাণকে ভেঙে দিয়ে চৌচিত করে দিতে চাই। পূর্বাজ যদি হয় বৌঠান তাহলে সত্যই সত্যই, নইলে আমিও তোমার উচিত বিচার করব। তাই যদি হয় আর বিলম্ব না করে এই বলতে ডাকো তোমার এই গুণধর সন্তানকে। তাই হবে। আচ্ছা বৌদি কোথায়? নৌকড়ি নৌকড়ি। কল্যাণ হোক। নৌকড়ি তোমারই সম্মুখে এক নারীর দণ্ডায়মান। দেখো তো তুমি সেই নারীকে চিনতে পারো কিনা। কি হলো নৌকড়ি? কি হলো? কি? এই ক্ষমতার মিথ্যে কথা বলবি না। তবে শোনো, তোমার সঙ্গে আমি দাসী দেখেছিলাম। দাসী এই ছিল এই ছিল এই ছিল পাঠ, এই ছিল এদিনে আমাকে সব লুটলো, সব লুটে নিল। এদিনে আমাকে বাইরে ফেলে দিল, আমার সব লুটে নিল মা। আমি ছিলাম না, আমার জরুয়া ভাই। জারুয়া, আরে জারুয়া না জমজ, এটা ছিল না রানী মা। দাসী এটা নয়, এতো হচ্ছে টেরা। আমার ভালো ছিল, আমার জরুয়া ভাই। ওটা তো ভালো ছিল। তোমার কোন জমজ ভাই আছে? আমার জরুয়া। তোমার জমজ? দু ভাই জরুয়া। আচ্ছা দু ভাই আমি না আমার ভাই। জারুয়া না রে, জমজ জমজ। বেশ, ওই কি দিন পাঠ। আমি নৌকড়ির মধ্যে সংকেত পেয়েছি। এবার আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে আহ্বান করব। এই কি কোথায় আছিস? শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পাঠিয়ে দে। বাবা লখাই আয় তো বাবা। দাদু ভাই, কি হয়েছে? যেমন আমাকে লাত মারলে তুই লাত খাবার কাজ করে দিয়েছিস। তার মানে আমাকে লাত দিলে মারলে তোকে মারবে। কে মারলো? যা দেখাই যা। আবু ডাকছে, কেউ এসেছে? জানা তুমি কিছু বলনি তো? কিছু বলনি? ঠিক আছে, তুমি কিন্তু আমার পিছনে এসো না।
আসবো দেখো বারবার বলছি এসো না প্রণাম পিতাকে আশীর্বাদ করি পুত্র তুমি শিক্ষা দীক্ষায় পারদর্শী হও সুখী ভব খোকো বলো পিতা আমি তোমাকে এই জন্য আহ্বান করেছি তোমারই সম্মুখে এক নারী দণ্ডায়মান তুমি লক্ষ্য লক্ষ্য করো তুমি সেই নারীকে চিনতে পারো কিনা পুত্র আনের মরার বাড়িটা মরা তুই এলাকার মরণ হচ্ছে তুই যেদিন মরবি সেদিন আমার আত্মা শান্তি পাবে চেনো না তাই না ওকে হ্যাঁ না না আমি কোনোদিনই দেখিনি তো চিনব কি করে জানি 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 পুত্র জানি অতি হিংসার অনল নিয়ে এসেছে আমার এই প্রাসাদে আমি পূর্বেই চিন্তা ভাবনা করেছি যে আমার পুত্র সে মনোযোগ দিয়ে শিক্ষা দীক্ষায় পারদর্শী হতে চলেছে যার কারণে তার মন প্রাণকে ভেঙে দেওয়ার জন্য হিংসা প্রতিহিংসার অনল নিয়ে এসেছে আমার প্রাসাদ বৌঠা হলো না প্রবাদ হলো না আজ আমার পুত্র তোমাকে চিনেই না চিনে না কোনোদিনই দেখেনি কোনোদিন দেখেনি তাই তবে শোনো যখন দেখেনি চেনে না হ্যাঁ। আমি একটা কথা বলবো কি সন্তানের সর্বশ্রেষ্ঠ দেবতাকে পিতামাতা পিতামাতা তাহলে সন্তানের সর্বশ্রেষ্ঠ দেবতা যদি পিতামাতা হয় তোমার গুণধর সন্তানকে বলো তার মায়ের মস্তকে রেখে মস্তকে হাত রেখে দিব্যি করে বলতে যে আমাকে চেনে না তাই হবে এটা কোনো কথা হলো ঠিক লখাই বলো কিছু বলবে ওরে সোনা কি মা দেখি বাবা কি তোর হাতটা দেখি আমার হাত কি করবে দে আমার মাথায় হাত দিয়ে একবার বলে দে তো বাবা কি বলবো মা যে তুই চিনিস না তুই জানিস না তোর সঙ্গে দেখাই হয়নি বল বাবা কনিকা মাগো আমি সব করতে পারি জানো কি করতে পারি না যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কত যন্ত্রণা কত বেদনা না পেয়েছে আজ আমি তার সন্তানে হয়ে সে মায়ের মস্তকে হাতে রেখে আমি কি করে মিথ্যা কথা বলি গো মা বেশ, বেশ, পুত্র বেশ তোমাকে আমি পুত্র বলতেও ঘৃণা হয় ছি 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 এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না ঠাকুর আজ আমার কত বড় আশা আজ আমি আমার পুত্রকে শিক্ষা দীক্ষায় পারদর্শী করে ভবিষ্যতে এই চম্পলার সিংহাসন আরোহণ করবে প্রজাদের পালন করবে এ কি হলো ঠাকুর এ কি হলো সবার বৌঠানের কাছে আজ আমি পরাস্ত তার কাছে আমি হেরে গেলাম তোমারই কারণে তাই আজ আমি ন্যায্য বিচার করব উচিত বিচার করব এই কুলাঙ্গার পুত্রের হ্যাঁ বৌঠান হ্যাঁ আমি যখন তোমাকে কথা দিয়েছি ওই কুলাঙ্গারের বিচার করব তার বিচার জগৎ জীবন নির্বাস আমি তাকে সন্তুষ্ট নয় তাতেও সন্তুষ্ট নয় না তাহলে তার উপযুক্ত বিচার যাবজ্জীবন কারাদণ্ড আমি তাতেও মেনে নিতে পারলাম না তাতেও মেনে নিতে যখন পারলে না আর মানবেই বা কেন তুমি তার মামিমা হয়ে তোমার উপর যেই অপব্যবহার করেছে সে তো মেনে নেওয়ার নয় হ্যাঁ হ্যাঁ আজ আমি তার বিচার করব তার উপযুক্ত বিচার কুলাঙ্গারের মৃত্যু দণ্ড বৌদি তুমি তো জানো বৌদি ছয়টি সন্তান হারাবার পর আমি তো বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম জানি না ঠাকুরের দয়াতে আমি লখাইকে পেয়ে ননদিনী আবারই নতুন করে মা ডাকে শুনতে পেয়ে যেন আমি বাঁচার স্বপ্ন দেখেছি ননদিনী নন্দু সেই পাত্রে সুখ তুমি কে তবে বৌঠা তুমি যখন মেনে নিলে না আমি আমার উচ্চ সিংহাসন পরিত্যাগ করলাম ওই সিংহাসন আরোহণ করে ওই কুলাঙ্গার পুত্রের উপযুক্ত বিচার করো আমি মাথা পেতে মেনে নেব তবে আমি যা উপযুক্ত লক্ষ্মীদারের বিচার করবো হ্যাঁ। মেনে নেবে তো অবশ্যই মেনে নেব নয় লক্ষ্মীদারের শিরচ্ছেদন
নয় লক্ষিন্দরের মৃত্যুদণ্ড, তাহলে নয় লক্ষিন্দরের বনবাস, তাহলে 7 দিনের মধ্যে লক্ষিন্দরের দিতে হবে বিবাহ। বৌদি কোথায়? কেন জানো? আমি তার মামিমা, আমার সাথে দুর্ব্যবহার করেছে। এই পাড়া প্রতিবেশী কোনো নারীর সাথে যদি খুব ব্যবহার করতো, তোমাদের উঁচু মুখ নিচু হতো কলঙ্ক ছড়িয়ে। হ্যাঁ বৌঠান, হ্যাঁ তুমি যা বলেছ সত্যই বলেছ। আজ যদি চম্পলার প্রজাবাসী এই অন্যায় কর্ম লিপ্ত হয়েছিল, যেমন আমার পুত্র, তেমনি এতক্ষণ হয়তো হই হই থই থই করে সারাটি চম্পলা আমার প্রসাদে সকলে এসে আমাকে কত রকম বলতো। তাই তো আমি তোমায় কথা দিয়েছি পূর্বেই, আমি তোমার কথা অনুসরণ করে আমি আমার পুত্রের বিবাহ দেব বৌঠান। তবে শোনো, হ্যাঁ। বন্ধু, যদি 7 দিনের মধ্যে তার বিবাহের ব্যবস্থা না করো, তাহলে লখাই মরা মুখ দেখবে। না বৌঠান না, আমি যখন একবার তোমাকে কথা দিয়েছি আমার বাড়িকে আমি ফিরিয়ে নিতে চাই না। তবে বৌঠান, এই যদি তোমার বিচার, তুমি তো তার মামিমা। ওরে ওরে পুত্র খোকো, যাও পুত্র যাও, মাতৃ সম মামিমা। আমি না জেনে অন্যায় বাণী অন্যায় আচরণে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। লখাই রে, আমি সত্যিকারে তোকে মন থেকে আমি গালাগালি করিনি বাবা। আমার সন্তানই, তবু আমি সন্তানের ব্যথা বুঝি। ওই আমার নয়নের মনি ওরে পরাণের পরা, ওই আমার নয়নের মনি ওরে পরাণের পরা, আমার শানুকা, আবার যেন আমরা নিয়তির কাছে হেরে গেলাম। সত্যই শানুকা, সত্য। ভেবেছিলাম এই সন্তানকে চিরকুমার করে রাখবো, কেননা ওই যে 6টি বধূমার কন্যা যেন আমি আর সইতে পারি না। নিত্যদিন তারা ঘরের কোণে বসে টুকরি টুকরি কাঁদে। হায় রে, বলো না গো, আমি যে তোমায় বারণ করবো সে মুখ তো আর আমার নেই। তাই আজ তোমার কাছে করজোড়ে বিনয়ী করে বলি, ও গো স্বামী, আমি আর তোমায় বাধা দেব না। তুমি যা ভালো বুঝো তুমি তাই করো স্বামী, তুমি যা ভালো বুঝো তুমি তাই হবে শানুকা, তাই করো স্বামী। তাই হবে। আজ আমি অপমানের হাত থেকে রক্ষা পেয়েছি, তবে আমি বিলম্ব করব না। যদিও শুনেছি জগৎ জননী ধাত্রী মার মুখ থেকে বীর রাত্রে বাসর ঘরে হবে আমার পুত্রের মৃত্যু। না না না, তারপরে আমি চেষ্টা করব যাতে আমার পুত্রকে আমি প্রাণ রক্ষা করতে পারি। তবে আর বিলম্ব নেই, এই মুহূর্তে মহামান্য মন্ত্রী মশাই মাধব মশাইকে সঙ্গে নিয়ে যাত্রা করব।